প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার রাজনগর উপজেলার যে মনু নদী রয়েছে, সেই মনু নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে রাজনগর উপজেলার উজিরপুর এলাকা দিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজনগর উপজেলার উজিরপুর মনু নদীর বাঁধের উপরে। সেই আমার ঠিক সামনেই মনু নদীর বাঁধ ভেঙে দেখতে পাচ্ছেন তো দ্রুত বেগে মানে পানি প্রবেশ করছে লোকালয়ে। ইতিমধ্যে উজিরপুর গ্রামে অনেক বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় আপনি না স্থানীয় নেই, আপনি কেন স্থানীয় নেই, আপনি দেখা দিয়েছেন। আমরা স্থানীয় দুজনের মধ্যে থেকে শোনার চেষ্টা করবো যে আসলে কখন এই বাঁধটি ভেঙে যায়। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত বেগে পানি প্রবেশ করছে উজিরপুর এলাকার মধ্য দিয়ে। অলরেডি ইতিমধ্যে উজিরপুর গ্রামের অনেক বাড়িঘরেই পানির নিচে তলিয়ে গেছে, কিন্তু অত্যন্ত দ্রুত বেগে পানি প্রবেশ করছে। কি আপনি কেন স্থানীয় নেই? কতটুকু দূরে? আচ্ছা, এই বাঁধটা কতক্ষণ আগে, এখন থেকে কতক্ষণ আগে ভাঙছে? ঘন্টা দেড় ঘন্টা ভিতরে। আচ্ছা, এই যে বাঁধ ভাঙছে, বাঁধ ভাঙা মানে এই এলাকার কোন কোন গ্রাম প্লাবিত হতে পারে বা কোন কোন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার বাড়ি কি ওই গ্রামে? হরিবাসা। আপনার বাড়িতে কি পানি উঠছে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে হরিবাসা গ্রামের একজন মুরব্বীর সাথে। উনি জানিয়েছেন যে ঘন্টাখানেক আগে নাকি এই বাঁধটি ভেঙেছে। ইতিমধ্যে হরিবাসা গ্রামের অনেক বাড়িঘরই পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও এখানে টেংরা, আমরা একটু কথা বলবো টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া এই জায়গায় উপস্থিত হয়েছেন। একটু আচ্ছা, ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই বাঁধটি মানে কখন ভাঙছে বা এই বাঁধটি ভাঙার কারণে কোন কোন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি যে যে গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। যে আমরা সকাল 6টায় আমরা এখানে আইছি। সকাল 6টার সময় এখানে আওয়ার পরে আমাদের এখানে প্রায় 2-2.5 হাজার বস্তা আমরা প্যাকিং করানি হয়েছে। করানির সাথে সাথে আমরা রাস্তা এই যে আপনার ফারের একটা সাইড ডাউন হয়েছে। একটা সাইড ডাউন হওয়ার পরে আমরা এখানে বাঁশপালা নিয়ে আমরা গড় দিছি। গড় দেওয়ার পরে এখানে আমরা প্রায় 400-500 বস্তা দিছি। এখানে দেওয়ার পরে হঠাৎ করিয়া এই যে আপনার পানির সুতে হঠাৎ করিয়া এখানে নিচে 1 ঘন্টার ভিতরে মোটামুটি এলাকাটা চতুর্দিকে পানিটা ছড়াইছে। আমি এই এলাকার এই পানির এই বর্তমান যে পানির যে সিচুয়েশনে আমাদের হরিবাসা, একামধু আর উজিরপুর, খান্দিরকুল এখানে প্রায় 1000 ফ্যামিলির মানুষ এই আজকের পানির কারণে বন্দি থাকবে। আর যদি আপনার ওই যে আকুয়ার বেরিবান আছে, আকুয়ার বেরিবান ভাঙলে আমাদের 9 নম্বর ওয়ার্ডে, 6 নং টেংরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডে আপনার বাঙ্গারেট এলাকার বিভিন্ন এলাকায় এটা এই পানিগুলা ডুবতে পারে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম যে আমরা বেরিবানটাগুলা আমরা টিকাইয়া রাখার লাগি।
আর আপনার অংশকলা, এই অংশকলা না আপনার কুনাগো আদনাবাদের একটা সাইড বা নদীর পাড়ে যে ভিতরে যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলো আমরা গতকালকে রাত্রে সাইটটার সময় দেখছি। ওই বাড়িগুলো এখানে অনেক বাড়িতে পানি আছে। আমাদের রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আমাদের ইউনো স্যার কালকে রাত্রে সাইটটা আজকে সকালেই এখানেও আছে। আজকে সকালে এখানে তাই দীর্ঘ সময় এখানে আওয়ার পরে আমরা এখানে কিছু কাজ করি, আমরা অরিভাষা কাজ করছি। অরিভাষা করার কারণে ইউনো স্যার খামারসার ইউনিয়নে গেছেন। খামারসাকে ইউনিয়ন পরিদর্শন করিয়া উনি বাসায় যাইতে পারেন নাই, বাসায় যাইতে পারেন উনি আরবার বেগ হইয়া আমাদের সার্বিক সহযোগিতা করার লাগে আরবার আমাদের ইউনো স্যার আমাদের মাঝে আছেন। তো আমি আশা করবো আপনারা সবার সহযোগিতা লাগবো, আপনার সহযোগিতা আমরা কামনা করি। সার্বিক সহযোগিতা আপনারা সবাই আমাদের এই এলাকার দুর্যোগের উপরে আমরা সবাই আমরা সার্বিক সহযোগিতা করবো। এই জায়গায় ভেঙে যাওয়ার কারণে ট্যাংরা ইউনিয়নে কি আর নতুন করে কোনো মানে বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার কি মনে হয়? এইটা সম্ভাবনা যে আজকে এইভাবে যেভাবে যে আমাদের এই গাঙ্গে যে পানিগুলো আছে, এই পানিগুলো যদি আপনার এইভাবে এই পজিশনে থাকে তা আমরা মনে করি না ভাঙবো। যদি আপনার আজকে রাত্রে বৃষ্টি দেয় তা আমাদের অন্যান্য অঞ্চল মনে করেন পাশাপাশি আপনার শালন, করতল, আপনার অরিয়রপুর, ফাইকপাড়া, ডেফলুরা এইভাবে কিছু এলাকা পানিবন্দী হইতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ট্যাংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়ার সাথে। উনি জানিয়েছেন ওনারা গতকালকে রাত্রে থেকে এই বাঁধ টেকানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বালুভর্তি বস্তাগুলো রেখে মানে বাঁধটাকে শক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মনো নদীর যে প্রবল স্রোতে মানে বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার ঠিক ক্যামেরার সামনে কি পরিমাণ বেগে পানি গিয়ে প্রবেশ করছে, বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে। এখানে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন। আমরা একটু কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে। স্যার একটু যদি ওই পাশে আসতাম। আমরা এখন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরা ওনার সাথে কথা বলবো। আমরা জেনেছি উনি গতকালকে রাত্রে থেকে এই বাঁধ যে জায়গাতে আজকে বাঁধ ভেঙে গেছে ওই জায়গায় উনি পরিদর্শনে আছেন, এমনকি ঘটনাস্থলে বারবার আসছেন বাঁধ টেকানোর জন্য। সকাল থেকে বিভিন্ন ভাবে বস্তা দিয়ে চেষ্টা করেছেন। তো আমরা জানতে পারবো আসলে বাঁধটি কখন ভাঙছে আর এখন করণীয় কি, আর কোন কোন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এদেরকে সেভ করার জন্য প্রশাসনের করণীয় কি? ধন্যবাদ আপনাদের। আমরা আসলে গতকালকে যে অ্যালার্টটা দেওয়া হয়েছে যে বন্যার সম্ভাবনা আছে, তারপর থেকে আমরা সতর্ক ছিলাম। আমরা গতকাল রাতে এই এলাকাগুলো পরিদর্শন করেছি এবং মানে কয়েকটা বাড়িতে যেগুলো অল্প পানি আছে সেগুলোকে সতর্ক করে গেছে, কিন্তু সকালবেলা থেকে আরও পানি বাড়তে থাকায় এখানে কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা চেষ্টা করেছিলাম যে বালু বস্তা দিয়ে যাতে বাঁধটা রক্ষা করা যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেল 4টার দিকে এখানে বাঁধটা আনুমানিক 4টার দিকে এই বাঁধগুলো এখানে ভেঙে মুহুর্মুহুর পানি ঢুকতেছে। তো আমরা যেটা ডিসির সাথে কথা হয়েছে যে আমাদের লোকদের আতঙ্কিত না হওয়ার জন্য আমরা তাদেরকে যাতে সেফ জোনে তারা চলে যায় বা তাদের গবাদি পশুগুলো যেগুলো সেগুলো যেন নিয়ে যায়, এবং আমরা এখানে আমাদের অলরেডি খাবারের বরাদ্দ করা হয়েছে যে এখানে যারা রাস্তায় থাকবে বা আমাদের আশ্রয়ণ কেন্দ্রে থাকবে তাদেরকে যাতে খাবার বা তাদের অসুবিধা না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এই যে পার্টটু এদিকে ভেঙে গেছে এই কারণে কি নতুন করে আর কোনো দিকে ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে কি না, বা এই ভাঙ্গন দিয়ে কি মানে রাজনগর উপজেলা মানে বর্তমানে সেফ মনে হচ্ছে? আমাদের এই যে পুরো রাজনগরে মনো নদীর এই অংশের 2-3 জায়গা আমাদের ঝুঁকিপূর্ণ জায়গা আছে। আমাদের সামনে একটা জায়গা ঝুঁকিপূর্ণ আছে, তারপর আমাদের এই যে তারাপাশার জায়গা ঝুঁকিপূর্ণ আছে। তো সেই ঝুঁকিপূর্ণগুলো আমরা আশা করছি যদি পানি না বাড়ে বা বেশি না হয় তাহলে হয়তো বা কিন্তু পানি যদি বাড়ে তাহলে সেগুলো মানে আমাদের ঝুঁকির মধ্যে পড়বে। তারপর এই পানিটাও আসলে আমাদের এখন যে অবস্থা আছে আমরা তো বলতে পারতেছি না কতটুকু হবে। তো আমরা চেষ্টা করবো যাতে মানে আমাদের ওই পাশে যে বাটা আছে সেটাকে রক্ষা করা, যাতে আমাদের রাজনগরের দিকে বা ভিতরটাতে পানি না যায়। কারণ এই পানিটা এমন হয় যদি ওইটাও ভেঙে যায় তখন দেখা যায় পুরো একবার হাওয়ার পর্যন্ত আমাদের মানে ক্ষতির সম্ভাবনা থাকে। তো আমরা ওইটা রক্ষা করার চেষ্টা করবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে সাথে। উনি জানিয়েছেন যে এই বাঁধ ভাঙ্গনের পর থেকে যে অর্থ এলাকার যে রয়েছে লোকালয়ে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর লোকজনকে এমনকি গবাদি পশু সহ আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, এমনকি সবাইকে মানে আতঙ্কিত না হয়ে যাতে ধীরে ধীরে যার যার আসবাবপত্র জিনিসপত্র সহ মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন সেজন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। আর যারা এখনো এই বাঁধে বেড়িবাঁধের পার্শ্ব মধ্যবর্তী স্থানে যারা আছেন তারা যাতে নিরাপদে যার যার অবস্থান